শুধু বোমা ছোড়া নয়, শাসক দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে ভাঙড়। গতকালই তৃণমূল নেতার অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল নেতা কায়েসার আহমেদ, তার অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ। ভাঙড়ের ঘটকপুকুর, সেখানে শাসক নেতার দপ্তরে এভাবেই ভাঙচুর চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। শওকত মোল্লার অনুগামীরাই হামলা চালিয়েছে, এমন অভিযোগ করছেন কায়েসার আহমেদ। আর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনি যদিও এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দিতে চান। খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিং আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গভীর রাতে বোমা ছোড়া হয়, সকালেও ইছামোলা বুথ সভাপতি, তার বাড়ির সামনে বোমার সুতলি পড়তে দেখা গেছে। উত্তর কাশীপুর থানার শানপুকুর এলাকায় উত্তেজনা ছড়ায়। বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই বোমাবাজি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক দলের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী যারা বোম মেরেছে, তা এরা যে কারণে বোম মেরেছে, বিশেষত কারণ হচ্ছে ভেড়ি অকশন নিয়ে বোমা মেরেছে। কারণ এদের যোগ্যতা নেই মানুষকে যোগ্য দাম, যোগ্য জিনিসটাকে পাইয়ে দেওয়ার। যখন আইএসএফ তথা এই চণ্ডীহাটের জনসাধারণ মানুষ যখন ঘেরের ন্যায্য দাম পাওয়ার জন্য, ঘেরের ন্যায্য দাম দেওয়ার জন্যে যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে নতুন পার্টি নিয়ে আসছে, ঘেরের পার্টি নিয়ে আসছে এবং ঘেরের যে মূল্য বৃদ্ধি হচ্ছে, লিজের খাজনার হার বৃদ্ধি হচ্ছে, তা সেটা ওদের পছন্দ হচ্ছে না। কারণ ওরা লিজ চেপে রাখবে, পকেটে 2 লাখ, 1 লাখ, 5 লাখ আসবে, তবেই ওদের ভালো হবে। কারণ ওরা কাটমানিতে ওদের মানে পেশা, ওদের জন্মগত রোগ হয়ে গেছে কাটমানি। এখন ওরা সেই কাটমানি পাচ্ছে। তারা এই টিএমসি। কাল রাত 1:04 তখন বাজে আমার বাড়িতে বোম মেরেছে, তারা জানি না আমি সঠিক। তা আমাদের এখানে ঘের অপশান ছিল, আজকে ঘের অপশান ছিল, তাই হিসেবে কাল রাত্রে আমার বাড়িতে বোম মেরেছে। আগে 4টে ঘের অপশান হয়েছে, আমি নিজে পার্টি এনে ঘের 4টি দামে বিট করেছি বলে আমার এইটা ভয় হুমকি দিয়েছে টিএমসিরা। ওরা পাচ্ছে না আমাদের কাছে, ওরা ভয় হুমকি দিয়েছে। রাতের অন্ধকারে বোম না মেরেছে। কটা বোম মেরেছে? একটা মেরেছে। কারা মারলো? কারা? ও টিএমসিরা। কেন? আমি আইসেফ করি বলে। আর ওই ভেড়ি কি বলছে? ভেড়ি জলকার আমি 4টে পার্টি এনে 4টে ঘের অপশান দিয়েছি। একটা ঘের 29,000 ছিল, সেটা 39,000 করেছি। একটা ঘের 23,000 ছিল, সেটা 33,000 করেছি। আর একটা ঘের 22,000 ছিল, সেটাও 29,000 করেছি। ওই জন্য ওরা আমাদের কাছে পোষে পারছে না বলে ওরা আমার বাড়ির ভয়ভূত দেখাচ্ছে। বুথ সভাপতি ইছামোল্লা, তিনি স্পষ্ট অভিযোগ করছে তৃণমূলই তার বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের কোনো ছেলে বোম বাঁধতেও জানে না, আর কারোর বাড়ি বোম মারতেও জানে না। ওদের নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো ভাগাভাগির গণ্ডগোলে, ঠিক আছে, সেই জন্য ওদের নিজেদের মধ্যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব করে ওরা নিজের বাড়িতেই বোম দিয়েছে। ওরা তো অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে তার বাড়িতে রাতের অন্ধকারে। না, এটা কোন তৃণমূলের কোনো ছেলের বোম বাঁধতেও জানে না, বোম মারতেও জানে না। আজকে 2021 সালে নওশাদ সিদ্দিক জেতার পরে থেকে ভাঙড়ে কোনো উন্নয়ন করেনি। তার পরিবর্তে যে টাকায় আছে সম্পূর্ণ তারা বোম টাকা দিয়ে বোম কিনেছে আর মেশিন কিনছে। আগামী 26-এ তারা এই বোম মেশিন দেখিয়ে এখন থেকে মানুষকে উত্তেজিত করে ভয় দেখিয়ে নিজেদের বাড়ির মধ্যে বোম মারছে। এই মুখ্যমন্ত্রী আজ থেকে 6-8 মাস আগে ভাঙড়কে কলকাতা পুলিশে যুক্ত করেন। কাশীপুর থানা, ভাঙড় থানা, 3টে থানা হয়। তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল, আর একটু আগে হবে, 1 বছর আগে। বিনীত গোয়েল ছিল। বিনীত গোয়েল ওখানে আপনাদেরকে নিয়ে একটা হই রই ব্যাপার, যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল, এবারে কলকাতা পুলিশ নিচ্ছে, স্কটল্যান্ড ইয়ার্ড। আরও খারাপ অবস্থা হয়েছে।
ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে।